आज থেকে আমরা জিএনএমএনএম 2023 এ ইউটিউবে ফ্রি ক্লাसेस আমরা এমসিকিউ প্র্যাকটিসে ক্লাसेस হচ্ছে আমরা শুরু করছি এবং প্রতিদিন তোমাদের জন্য স্পেশাল ভিডিও থাকবে। তবে আজকে শুরু করা যাক আজকের ক্লাসটি এবং আজকে আমরা যে টপিকটি রেখেছি সেটি হলো ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারের মধ্যে আজকে আমাদের এই ক্লাসটাতে তোমরা দেখবে টেন্স থাকবে, কিছু ভয়েস চেঞ্জ থাকবে, কিছু ন্যারেশন চেঞ্জ থাকবে। চলো একটুকু দেরি না করে আজকের আমরা ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট আমাদের কোশ্চেন্স কি আছে, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। তোমাকে চারটে অপশনস দেওয়া আছে, এই চারটে অপশনস এর মধ্যে কোন অপশনটি ঠিক হবে। ফার্স্ট কি দেওয়া আছে যে হি হ্যাজ গন টু দিল্লি এ উইক অ্যাগো। দেখো এখানে টেন্সের দিক থেকে চারটে অপশনস দেওয়া আছে, কোনটি হচ্ছে কি সঠিক তোমাকে সেটা বেছে নিতে হবে। হি হ্যাজ গন টু দিল্লি বিফোর এ উইক, হি ওয়েন্ট দিল্লি এ উইক অ্যাগো, হি হ্যাজ বিন গন টু দিল্লি এ উইক অ্যাগো। ফার্স্ট অফ অল এখানে একটা বিষয় লক্ষ্য করো যে এ উইক বিফোর এ উইক, তো এ উইক এগো বা বিফোর এ উইক এই ফ্রেজটার মানে কি দাঁড়াচ্ছে যে এক সপ্তাহ আগে। তবে এক সপ্তাহ আগে কোনো একটা কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে, কোনো কাজ একটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এক সপ্তাহ আগের কোনো একটা কাজ যদি পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়ে থাকে তখন আমরা এটা কি করব, পাস্টে করব। কিন্তু এই অপশনস গুলোতে আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যাজ গন আছে, হবে না। এটাও হ্যাজ গন আছে, এটা হ্যাজ বিন গন আছে, হবে না। তো অপশন সি ইজ দ্য রাইট আনসার। অপশন সি কেন? কারণ এটা সিম্পল পাস্ট টেন্সে আছে, হি ওয়েন্ট দিল্লি এ উইক অ্যাগো। তাছাড়া একটা ফর্মুলা, একটা রুল তোমরা মনে রাখবে যে প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে প্রেজেন্ট পারফেক্টের সাথে যদি একটা পয়েন্ট অফ টাইম মেনশন করে দেওয়া থাকে, কি প্রেজেন্ট পারফেক্টের সাথে যদি পয়েন্ট অফ টাইম যদি মেনশন করা থাকে তখন সেটাকে কোন টেন্সে করতে হবে, সিম্পল পাস্টে হয়ে যাবে। ঠিক আছে, যেমন এখানে দেখতে পাচ্ছ যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে তার সাথে এ উইক অ্যাগো একটা টাইম যুক্ত করে দেওয়া আছে, তার মানে এটা কোন টেন্স হবে, চোখ বন্ধ করে তোমরা বলে দিতে পারবে হি ওয়েন্ট দিল্লি এ উইক অ্যাগো হবে, কারণ এটা সিম্পল পাস্টে হবে। ঠিক আছে, তবে দেখো কনসেপ্টটাও ক্লিয়ার হলো আশা করি। তার সাথে সাথে সিম্পল পাস্টও কি করে হলো আমরা এটাও বুঝবো যে প্রেজেন্ট পারফেক্টের সাথে যদি পয়েন্ট অফ টাইম যদি মেনশন থাকে সো আমরা করব সেটাকে সিম্পল পাস্ট। নেক্সট কোশ্চেন আজকে আমাদের ক্লাসে, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। হোয়াই আর ইউ কুকিং ফুড টুডে। দেখো টুডে মানে কি আজ, টুডে একটা বিষয় সবার আগে তোমাকে মাথায় রাখতে হবে যে টুডে যদি থাকে, টুডে থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট আমরা পাস্টে তো অবশ্যই হবে না, পাস্ট তো টুডে পাস্ট তো অবশ্যই হবে না, প্রেজেন্ট ইনডিফিনিট হবে না, ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স কখনোই হবে না। ঠিক আছে, তো ইনডিফিনিট এই অপশনস বি আছে, ইনডিফিনিটে কেটে দাও, হ্যাড আছে পাস্টে আছে কেটে দাও। এবার তোমার কাছে দুটো অপশনস আছে, কি অপশনস আছে, হোয়াই আর ইউ কুকিং ফুড টুডে আছে এবং অপশন সি আছে হোয়াই হ্যাভ ইউ বিন কুকিং ফুড টুডে। দেখো আজ তুমি কেন রান্না করছো, অপশন সি তা কিন্তু পুরোপুরি ভুল হয়ে যাবে। কেন ভুল হয়ে যাবে সেটাকে আগে বোঝো, যে হ্যাভ ইউ বিন কুকিং আছে, হ্যাভ ইউ বিন কুকিং, তার মানে এটা কি আছে, এটা রয়েছে তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তুমি কখন করবে, যদি কিনা কন্টিনিউয়াস টেন্সের সাথে টাইম যদি দেওয়া থাকে, অর্থাৎ কন্টিনিউয়াস হচ্ছে একটা, সেই সাথে যদি একটা সেই কাজটা কতক্ষণ ধরে চলছে, অতীতকালে থেকে শুরু হয়ে কতক্ষণ থেকে কাজটি চলছে তখন যদি বোঝায় তখন আমরা কি করি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করি। যেমন আমি 2 ঘন্টা থেকে পড়ছি, সে 1 সপ্তাহ থেকে জ্বরে ভুগছে, তো এই ধরনের সেন্টেন্স হলে তখন আমরা কি করি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করি। তো
অবশ্যই এই যে বিষয়টি দেওয়া আছে এখানে লাইনটি, এটি কি হবে না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে না। তো আমাদের এখান থেকে সঠিক উত্তর কি দাঁড়িয়ে আছে, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। হোয়াই আর ইউ কুকিং ফুড টুডে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন্সে যাওয়ার আগে আমি তোমাদেরকে বলে দেই যে আমাদের জিএনএম 2023 এর জন্য আমাদের পেইড ক্লাস কিন্তু অনগোয়িং চলছে। পেইড ক্লাস আমাদের অনগোয়িং চলছে। পেইড ক্লাসের মধ্যে তুমি কি পাচ্ছ, অল সাবজেক্ট কভার হচ্ছে, লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস। আমরা ডেইলি 7:30 PM থেকে 2 ঘন্টা ধরে গুগল মিটে ক্লাস করি এবং প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড রাখা হয়। তারপর দেখো সানডে মক টেস্ট রয়েছে স্পেশাল। সারা সপ্তাহ ধরে তুমি কি শিখলে, কি পড়লে তার উপর রবিবার করে একটা পরীক্ষা নেওয়া হয়। সানডে টু স্যাটারডে 6 ডেজ ক্লাস, সপ্তাহে 6 দিন ক্লাস, প্রতিদিন 2 ঘন্টা করে, সপ্তাহে 6 দিন ক্লাস এবং রবিবার দিন হচ্ছে পরীক্ষা। ফুল টেক্সট বুক, দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের এটা একটা যে ফুল টেক্সট বুক ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানালাইসিস। ক্লাস 9 এবং ক্লাস 10 এর লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স বইয়ের পুরো টেক্সট বই ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানালাইসিস করা হচ্ছে। কারণ আমরা 2021 এবং 2022 এর প্রশ্নপত্র দেখে যতটুকু আমরা ভেবেছি করে দেখেছি যে পুরো আমরা যদি টেক্সট বই খুব ভালোভাবে করতে পারি আমাদের সফলতার চান্স অনেকটাই বেশি। ঠিক আছে, তারপর আমাদের পেড ক্লাসে থাকছে প্র্যাকটিস সেট এন্ড এমসিকিউ প্র্যাকটিস। আমাদের কিছু পড়া হয়ে যাওয়ার পর আমরা প্র্যাকটিস সেট ধরবো এবং এমসিকিউ প্র্যাকটিস তো আমাদের প্রতি সানডেতে পরীক্ষা তো হয়ে চলছে। তবে আর দেরি না করে জয়েন করো আমাদের পেড ক্লাসে। নিজের প্রিপারেশনকে সর্বোচ্চ সীমায় নিয়ে যাওয়ার জন্য জয়েন করো আমাদের এই জিএনএম 2023 এর পেড ব্যাচে। তবে চলো নেক্সট কোশ্চেন আমাদের কি আছে, কোশ্চেন নাম্বার 3, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। খুব সহজ এটা একটা, যে she had brushed her teeth every night। যখনই তুমি সেন্টেন্সটার মধ্যে দেখতে পাচ্ছ যে এভরি নাইট আছে অর্থাৎ প্রতিদিন আছে, কোনো কাজ প্রতিদিন যদি চলে, কোনো কাজ যদি চিরন্তন বোঝায়, সূর্য পূর্ব দিকে ওঠে, তাই তো চিরন্তন সত্য। সে প্রতিদিন দাঁত ব্রাশ করে, তার মানে কি হচ্ছে সে প্রতি রাত্র দাঁত ব্রাশ করে, অর্থাৎ এগুলো কি, এই ধরনের সেন্টেন্স গুলো আমরা অলওয়েজ করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তো আমরা এখানে দেখো অপশন নাম্বার ডি ইজ ব্রাশিং আছে, হবে না যেহেতু এভরি নাইট বলেছে। ব্রাশ অতীতকালে সে ব্রাশ করতে হবে না। she brushes, option number B is the right answer, she brushes her teeth every night। ঠিক আছে, খুব সুন্দরভাবে বাকি অপশনস গুলোকে এলিমিনেট করো এবং সঠিক উত্তরটাকে বেছে নাও। নেক্সট কোশ্চেনসে চলো, কোশ্চেন নাম্বার 4, find out the correct sentence। at present she does not study because she plays in the garden। at present বলেছে, কি বলেছে, at present মানে কি, at present অর্থাৎ হলো এই মুহূর্তে, at present she does not study because she plays in the garden। এই মুহূর্তে যখন বলে দিয়েছে অর্থাৎ এই মুহূর্তে কোনো একটি কাজ চলছে at present, তো অবশ্যই at present থাকলে ইনডিফিনিট হবে না। তো at present থাকলে তুমি ভবিষ্যৎ he will study। দেখো at present একদিকে বলে দিচ্ছে, তার সাথে আরেক দিক এটা বলছে যে she will study, will not study। এই মুহূর্তে সে বই পড়বে না, হলো কোনো সেন্স দাঁড়ানো তাই না, কোনো সেন্স দাঁড়ায়নি এটার মধ্যে দিয়ে যে at present বলছে আবার she will not study বলছে। তো at present মানে এই মুহূর্তে কোনো কাজ, তো at present she not studying, এটা ঠিক আছে এতটুকু যে at present she is not studying, এই মুহূর্তে সে বই পড়ছে না। কেন, because she plays in the garden, কারণ সে মাঠে খেলা করে।
না, এই জায়গাটাতে এই ফ্রেজের এই জায়গাটাতে ভুল আছে। সে মাঠে খেলে, সে বাজারে যায়, সে বিদ্যালয়ে যায়, সে এটা পছন্দ করে। তো আমরা এই ধরনের সেন্টেন্সগুলোকে প্রেজেন্ট ইনডিফিনিটে করি, অর্থাৎ সে যে কাজটা করে, ঠিক আছে, সে মাঠে খেলা করে, কিন্তু অ্যাট প্রেজেন্ট কি সে মাঠে খেলা করছে সেটা বোঝানোর জন্য তোমাকে কন্টিনিউয়াস ইউজ করতে হবে। সো লাস্ট অপশনসটা দেখে নাও ভালোভাবে, যে অ্যাট প্রেজেন্ট শি ইজ নট স্টাডিং বিকজ শি ইজ প্লেইং ইন দ্য গার্ডেন। দিস ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স among these four options. So at present she is not studying because she is playing in the garden. ঠিক আছে, তো আমাদের রাইট আনসারটা হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি। তবে নেক্সট চলো, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। সিন্স মাই ফাদার has joined this post. আমার বাবা যখন থেকে এই পোস্টে জয়েন করেছে, কি বলেছে দেখো, ফার্স্ট অপশনসটা আমরা দেখব, হ্যাজ জয়েন্ড দিস পোস্ট, অর্থাৎ এটা কি প্রেজেন্ট টেন্সে বলেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলেছে, ঠিক আছে। since my father has joined this post, একটা বিষয় দেখো যে এক পাশে বলে দিচ্ছে since বলে দিচ্ছে, আবার এই পাশে বলে দিচ্ছে has joined this post। my father has joined this post, এটার মানে কি, my father has joined this post মানে আমার বাবা এই পোস্টে জয়েন করেছে, তাই তো। কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কিন্তু সিন্স আমরা শুরুতে ব্যবহার করব না, তাই না। অতীতকালে সে জয়েন করেছিল, সেই জয়েন করা থেকে বোঝাচ্ছে, তার মানে আমরা যদি সিন্স থাকে আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট না করে আমরা এটাকে সিম্পল পাস্ট টেন্সে করব। দেখো বিষয়গুলোকে বোঝা যাচ্ছে কিনা, যদি বুঝতে পারো অবশ্যই হচ্ছে কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং আমরা ডেইলি ভিডিও তোমাদের কাছ থেকে আনবো, এবং তোমাদের কমেন্ট করো তোমাদের কোথায় কোন অপশনসে অসুবিধা হচ্ছে, বা কোনো একটা অপশনসে কোনো একটা কোশ্চেনসে যদি প্রবলেম হয়ে গিয়ে থাকে, এই পেজটার এই কোশ্চেনটার একটা স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে 8101606863 এই নাম্বারে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করে দাও, হোয়াটসঅ্যাপ করে দিয়ে বলো যে স্যার এটা বুঝতে পারলাম না, এটা কি করে হলো, এটা লজিকটা কি, তোমাকে লজিক গুলোকে বুঝতে হবে ঠিকঠাক ভাবে, লজিকটা কি তুমি ধরতে পারলে না, ঠিক আছে, কমেন্ট করো বা আমাকে এই নাম্বারে একটা স্ক্রিনশট তুলে নিয়ে দাও, ঠিক আছে। since my father joined this post, দেখো বাকি অপশন তো আমরা প্রথম অপশনটাকে আগে কেটে দিয়েছি, তাই তো। since my father joined this post he did not take a bribe, he did not take a bribe, ব্রাইব অর্থাৎ ঘুষ। হি ডিড নট টেক পাস্ট ইনডিফিনিট বলেছে, তার মানে আমার সেন্সটা কি দাঁড়াবে, সেন্সটা এটা দাঁড়ালো যে ঘুষ নিত না, ঘুষ নিত না, তার মানে অতীতকালের নিত না, অর্থাৎ অতীতকালে নিত না, এখন নিচ্ছে কি নিচ্ছে না সেটা এখানে কিছু বোঝাচ্ছে না। since my father joined this post he did not take bribe। চলো আমরা বাকি সেন্টেন্স গুলো দেখি একটু। since my father joined this post, since my father joined this post, এতটুকু এই তিনটের ক্ষেত্রে একই আছে। he has not taken bribe, he has not taken bribe, সে ঘুষ নেয়নি এখন পর্যন্ত, পারফেক্ট টেন্স। তারপর he will not take bribe, সে জবে থেকে সে এই পোস্টে জয়েন করেছে, আমার বাবা জবে থেকে এই পোস্টে জয়েন করেছে, he will not take bribe, সে ভবিষ্যতে ঘুষ নেবে না, অবশ্যই এটা হবে না, তাই না, অতীতকালে হবে না। তো আমার এখানে সঠিক উত্তরটা কি হয়ে যাচ্ছে, 5-এর সি নাম্বারটা দেখো একদম সঠিক হয়ে যাচ্ছে। আরেকটা কথা তোমাদের এর মাঝে বলে রাখি, আমাদের গ্রুপ ডেসক্রিপশনে আমাদের ইউটিউব ভিডিও যে ডেসক্রিপশন লিংকে দেখবে, এর একটা অনলাইন এক্সামের একটা লিংক দেওয়া রয়েছে,
সেই অনলাইন এক্সামের লিংকে ক্লিক করে এই কোশ্চেনগুলোর একটা ছোট্ট একটা পরীক্ষা তুমি দিয়ে দিবে এবং লিংকে ক্লিক করতে পারো। আদারওয়াইজ আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তুমি ভিজিট করতে পারো, ossstudycenter.com বলে, ossstudycenter.com এ ভিজিট করে তোমরা ডেইলি এমসিকিউ গুলো প্র্যাকটিস করতে পারো। নেক্সট কোশ্চেনসে চলো। কোশ্চেন নাম্বার 6, চেঞ্জ দ্য ভয়েস। আমরা এই 5টি প্রশ্ন আমরা টেন্সে কমপ্লিট করার পর এখন আমরা ঢুকছি চেঞ্জ দ্য ভয়েস। প্লিজ এন্টার বাই দিস ডোর। অপশনস গুলো দেখো কি কি অপশনস দেওয়া আছে। প্লিজ এন্টার বাই দিস ডোর কোশ্চেনটাতে বলেছে এর ভয়েস চেঞ্জ করতে বলেছে ইউ আর রিকোয়েস্টেড টু এন্টার বাই দিস ডোর, let this door be entered, you are requested to please enter by the door, you are requested to enter by this door। দেখো আমরা সবাই জানি যে যদি প্লিজ দেওয়া থাকে, রিকোয়েস্ট লাস্ট অপশনসটা দেখো এটা রিকোয়েস্ট দেওয়া আছে আর প্রথম অপশনটা দেখো এটা রিকোয়েস্টেড দেওয়া আছে। হ্যাঁ, আমরা সবাই যেটা জানি যে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যদি প্লিজ দিয়ে স্টার্টিং হয় তবে আমরা আর কিছু করব না, এই প্লিজটাকে চেঞ্জ করে লিখব ইউ আর রিকোয়েস্টেড টু। আমরা কি লিখব? ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু। বাদ বাকি যে ফ্রেজটা আছে ঠিক একই রকম থাকবে। সো ইউ আর রিকোয়েস্টেড টু, তারপর আমাদের কি আছে এন্টার বাই দিস ডোর, এন্টার বাই দিস ডোর। তো আমাদের এটা কোন অপশনস এর সাথে ম্যাচ করছে একবার দেখে নাও। অপশন নাম্বার এ এর সাথে ম্যাচ করছে, অর্থাৎ অপশন নাম্বার এ একদম সঠিক উত্তর এই ক্ষেত্রে। তো চলো কোশ্চেন নাম্বার 7, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ভয়েস চেঞ্জ এখানে দেখতে পাচ্ছ। চেঞ্জ দ্য ভয়েস এর মধ্যে লাভ দ্য চিলড্রেন, ঠিক আছে, লাভ দ্য চিলড্রেন কি দেওয়া আছে? লাভ দ্য চিলড্রেন, শিশুদেরকে ভালোবাসো। সাধারণ ক্ষেত্রে কি বললাম? সাধারণত ক্ষেত্রে যদি আমাদের ওপেন দ্য ডোর থাকে এইগুলোকে আমরা কি করি? লেট দিয়ে করি। যেমন লেট দিয়ে কি চলে আসবে? লেট দিয়ে অবজেক্ট চলে আসবে, লেট দিয়ে অবজেক্ট চলে আসবে, লেট দ্য ডোর এবং বি কি হতো? এই ভার্বের পিপি ফর্ম বসবে, অর্থাৎ ওপেনের জায়গায় ওপেনড হবে। এটা আমরা করতাম, কখন করতাম? যদি সাধারণ ক্ষেত্রে এরকম কোনো একটা কাজ বোঝায়। এইবার যদি তোমাকে কোনো মোরাল দিয়ে থাকে, মোরাল তার মানে নীতির কথা, কিরকম নীতি কথাগুলো হতে পারে? একটা তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে লাভ দ্য চিলড্রেন বলেছে, শিশুদেরকে ভালোবাসো। তাছাড়া আর কি কিরকম হতে পারে? বয়স্কদেরকে সম্মান করো, ঠিক আছে, শিশুদেরকে ভালোবাসো, দরিদ্রদেরকে সাহায্য করো। এই যে কতগুলো নীতি কথা আছে তার জন্য আমরা সব সময় ইউজ করব শুড ব্যবহার করব, শুড বি ব্যবহার করব। তার চলো আমরা এবার এই প্যাটার্নটাকে একটু ভালোভাবে বুঝে নিই। লাভ দ্য চিলড্রেন আছে, লাভ দ্য চিলড্রেন আছে, তো এটা কি আছে? ভার্ব আছে, এটা কি আছে? অবজেক্ট আছে। শুরুতে আমরা কি করব? অবজেক্টটাকে নিয়ে চলে যাব। শুরুতে আমরা অবজেক্টটা লিখবো। অবজেক্ট কি আছে? দ্য চিলড্রেন আছে, ঠিক আছে, অবজেক্টটাকে লিখে নিলাম শুরুতে। তারপর কি করব? আমরা শুড বি দিয়ে ভার্বের পিপি ফর্ম বসাবো। তারপর আমরা ইউজ করব শুড বি এবং ভার্বের পিপি ফর্ম। ভার্ব কি আছে? লাভ আছে, তার মানে এখানে কি হয়ে যাবে? লাভড হয়ে যাবে, ঠিক আছে। The children should be loved। আশা করি বোঝা গেল। অপশন নাম্বার আমাদের কোনটার সাথে ম্যাচ করছে? অপশন নাম্বার বি এর সাথে ম্যাচ করছে। যদি তোমরা বুঝতে পারো তবে কমেন্ট বক্সের মধ্যে আমি এখানে একটা দিচ্ছি, অবশ্যই সেটার উত্তর কমেন্ট বক্সের মধ্যে জানাও। কি কোশ্চেনটা? ওবে ইওর টিচার, ওবে ইওর টিচার। এর তুমি ভয়েস চেঞ্জটা কি করবে? কমেন্ট বক্সের মধ্যে এর আনসারটা জানাও, কমেন্ট করো, কমেন্ট করো, ঠিক আছে, কমেন্ট করে জানাও। তারপর নেক্সট কোশ্চেনসে চলো। 8 নাম্বার প্রশ্ন আজকের আমাদের, চেঞ্জ দ্য ভয়েস, হোয়াই ডিড দ্য টিচার পানিশ ইউ। দেখো যখনই এটা তুমি পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে একটা কোশ্চেনসের ক্ষেত্রে ডিড দেখতে পাচ্ছ, তার মানে তুমি বুঝে নাও আমাদের উত্তরে হয় ওয়াজ আসবে না হয় ওয়ার আসবে, হয় ওয়াজ আসবে না হয় ওয়ার আসবে। শুরুতে দেখো হ্যাড আছে, কেটে দাও। তারপর এখানে ডিড আছে, কেটে দাও, কেটে দিলাম।
অপশনস এ এবং অপশন ডি শুরুতেই বাদ হয়ে গেল, কারণ ডিড দেওয়া আছে, ওয়াজ বা ওয়্যার আসবে। তবে আমাদের লাইনটা কি দেওয়া ছিল, ওয়াই ডিড, ভালোভাবে বুঝবে, ওয়াই ডিড দ্য টিচার, ওয়াই ডিড দ্য টিচার, ঠিক আছে, পানিশ ইউ, ওয়াই ডিড দ্য টিচার পানিশ ইউ। তো ওয়াই ডিড দ্য টিচার পানিশ ইউ আছে, শুরুতে ওয়াই আছে, অবভিয়াসলি ওয়াই চলে আসবে। ডিড আছে, ডিডের পরে ওয়াজ বসবে নাকি ওয়্যার বসবে, সেটা কিসের উপর নির্ভর করবে, সেটা পুরোপুরি নির্ভর করবে এখানে তোমার অবজেক্টটা কি ছিল। এই যে অ্যাক্টিভের মধ্যে তোমার অবজেক্ট কি ছিল, অবজেক্ট কি ছিল, অবজেক্ট ছিল ইউ, ঠিক আছে। সাবজেক্ট কি, সাবজেক্ট টিচার। তো মেইন ভার্ব কি, পানিশ, বোঝা গেল। তবে আমার এখানে ইউ আছে, তবে আমাকে বলো ইউ এর সাথে ওয়াজ আসবে না ওয়্যার আসবে, ভেরি ইজি। তো ইউ এর সাথে ওয়াজ আসে না, ওয়্যার আসে, ঠিক আছে, ওয়্যার আসে। ওয়াই ওয়্যার ইউ, ঠিক আছে। দেখো আমাদের উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি, কারণ অপশন নাম্বার সি এতে ওয়্যার দেওয়া আছে, একমাত্র এটাই সঠিক হওয়ার মতো আছে, ঠিক আছে। আমরা কোশ্চেনটাকে পুরোটাকে কমপ্লিট করি। তো ওয়াই ওয়্যার ইউ, তারপর আমাদের যে ভার্ব থাকবে, ভার্বের পিপি ফর্ম, মেইন ভার্ব কি আছে, পানিশ আছে, তুমি কি করবে এখানে পানিশড বসাবে, ওয়াই ওয়্যার ইউ পানিশড, তারপর বাই দিয়ে সাবজেক্ট করো, বাই দিয়ে সাবজেক্ট, সাবজেক্ট কি ছিল, দ্য টিচার, দ্য টিচার, ঠিক আছে, বোঝা গেল। কোশ্চেনটাকে আরেকবার দেখে নাও, ওয়াই আনসারটাকে আরেকবার দেখে নাও, why were you punished by the teacher, ঠিক আছে। নেক্সট কোশ্চেন সে চলো, আমাদের কোশ্চেন নাম্বার, কোশ্চেনের সিরিয়াল নাম্বারটা এটা 9 হবে, কোশ্চেন নাম্বার সিরিয়ালটা, someone has stolen my parts, someone has stolen my parts, someone, ঠিক আছে, someone has stolen, someone has stolen my parts। ভালোভাবে দেখে নাও এখানে কি দেওয়া আছে, দেখো আমরা তো someone has stolen my parts, ঠিক আছে। অবজেক্ট কোনটা, কি চুরি করেছে, my parts, তার মানে my parts সবার শুরুতে চলে আসবে, my parts, একদম ক্লিয়ার। তারপর এখানে কি দেওয়া আছে, has stolen দেওয়া আছে, তো has stolen মানে কি, has stolen কোন টেন্সে দেওয়া আছে, এটা দেওয়া আছে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভয়েস চেঞ্জ করার জন্য কি ফর্মুলা আসে, সাবজেক্ট প্লাস হ্যাজ, যে স্টোলেন দেওয়া আছে তার মাঝে কি চলে আসবে, একটি বিন চলে আসবে, তার মানে এখানে কি আসবে, বিন, ঠিক আছে, হ্যাজ বিন স্টোলেন। আর যে বাই সামওয়ান হওয়ার কথা, দেখো সামওয়ান তো নির্দিষ্ট কারো কথা বলা নেই, তো সামওয়ানটা সাধারণত এই ক্ষেত্রে অমিট হয়ে যাবে। তো মাই পার্স হ্যাজ বিন স্টোলেন হলো, আমাদের অপশন নাম্বার ডিটা সঠিক হলো। এখান থেকে কি দেখলে, এখান থেকে তুমি শুধুমাত্র এই জিনিসটা বুঝলে যে হ্যাজ স্টোলেন থাকলে প্যাসিভ ভয়েসে কি হয়ে যাবে, হ্যাজ বিন স্টোলেন হয়ে যাবে, হ্যাজ স্টোলেন থাকলে কি হবে, হ্যাজ বিন স্টোলেন হয়ে যাবে। নেক্সট কোশ্চেন্স চলো, অর্থাৎ আচ্ছা নেক্সট কোশ্চেন্স নাম্বারের সিরিয়ালটা একটু গন্ডগোল হয়ে গেছে এখানে। আমরা কোশ্চেন্স নাম্বার নেক্সট দেখছি, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট। একটু আগে যেমন আমি তোমাদেরকে বললাম যে ডিড যদি থাকে ওয়াজ ওয়্যার করবে, ঠিক একই রকম ভাবে ডু যদি থাকে তখন তোমার বি ভার্বটা বসবে, এম ইজ আর, এই তিনটের মধ্যে একটা বসবে, ঠিক আছে। হোয়াট এম, হোয়াট ইজ আর হোয়াট আর আসবে। সো দেখো ফার্স্ট অফ অল আমরা এটাকে এলিমিনেট করে দিতে পারি অপশন ডিটাকে, ঠিক আছে। তারপর দেখো এটা তো পাস্টে তো আসবেই না, তাই না, যদি ডিড যদি থাকতো তবে ওয়াজ বা ওয়্যার হতো। এখানে কি আছে, ডু আছে, তার মানে সবার এটাকেও আমি কেটে দেব, অর্থাৎ এখানে ওয়াজ আছে, অপশন বি নাম্বারটাকেও কেটে দেব, ঠিক আছে। এইবার হোয়াট ইজ বিং ওয়ান্টেড বাই ইউ, হোয়াট ইজ বিং ওয়ান্টেড বাই ইউ আর হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, এই দুটো আমার লাইন আছে। দেখো এখানে বিং দেওয়া আছে, বিং কখন আসবে,
বিং তখন আসবে যদি এই অ্যাক্টিভটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে। যেহেতু এখানে ইজ আছে তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে আমাদের বিং করতাম, ঠিক আছে। তো কিন্তু এখানে আছে কি আমাদের হোয়াট ডু ইউ ওয়ান্ট, তো আমাদের এখানে আনসারটা কি হয়ে যাবে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। ফার্স্ট আমরা হোয়াট নিলাম, তারপর এখানে ইজ নিলাম, তারপর ওয়ান্টেড, আমার এখানে অবজেক্ট নেই সাবজেক্ট আছে, তো হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। যদি আমাকে এখানে তোমরা বলো কিভাবে হলো, সবার আগে WH ওয়ার্ড লিখলাম, তারপর আমরা ভি ভার্বটাকে লিখলাম, ভি ভার্বটাকে লেখার পর অবজেক্ট আসার কথা ছিল, এখানে অবজেক্ট নেই, তারপরে ভার্বের দেখো ফর্মুলাটাও আমি তোমাদের জন্য করে দিচ্ছি, ভার্ব এর কি হবে, ভার্বের পিপি ফর্ম হবে, ভার্বের পিপি ফর্ম হবে প্লাস বাই প্লাস সাবজেক্ট হবে। এই ফর্মুলা দিয়ে তুমি জাস্ট একটা একটা করে বসিয়ে নাও, একদম সুন্দরভাবে হয়ে যাবে, শুধুমাত্র এটার জন্য নয় সবগুলোর ক্ষেত্রেই হয়ে যাবে। নেক্সট কোশ্চেনসে চলো। কোশ্চেন নাম্বার 10, দে হ্যাড সিন দ্য পিকচার। ভেরি ইজি, হ্যাড সিন আছে অলরেডি, আমি বলে দিয়েছি তোমাদেরকে হ্যাড সিন আছে, যদি হ্যাজ সিন থাকতো হ্যাড বিন সিন করতে, তো হ্যাড সিন আছে কি করবে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে হ্যাড বিন সিন করবে, ঠিক আছে। চলো কি আছে, হ্যাড বিন হবে না, হ্যাজ বিন হবে না, হ্যাড সিন হবে না, অপশন সি ইজ দ্য রাইট আনসার, হ্যাড সিন, তাই না। আমরা এতক্ষণ যখন এত কিছু ডিসকাস করলাম, এখন আমরা শর্টকাট খুব তাড়াতাড়ি আনসার গুলোকে করতে পারবো। এইবার আমরা চলে যাচ্ছি 11 নম্বর থেকে, চেঞ্জ দ্য ন্যারেশন। ন্যারেশন চেঞ্জ করতে হবে আমাদের। হি সেড আই রোট এ লেটার, সে বলল, দেখো রিপোর্টেড ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তবে এইগুলোর ক্ষেত্রে এই তোমার ডাবল কোটেটের মধ্যে যে স্পিচটা দেওয়া থাকবে সেটাকে আমরা কি করব, টেন্সগত চেঞ্জ করব। যদি এই সেডের জায়গায় সেজ থাকতো তবে চেঞ্জ হতো না। কি রকম চেঞ্জ হতো না চলো বুঝি। সেডের ভেতরে দেখো এখানে কি দেওয়া আছে, ডাবল ইনভার্টেড কমার মধ্যে কি দেওয়া আছে, আই রোট এ লেটার, তার মানে এটা কোন টেন্স, এটা টেন্স হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা কোন টেন্স রয়েছে, এটা রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো ন্যারেশন চেঞ্জের ফর্মুলাতে পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে আমরা কোন টেন্সে নিব, পাস্ট পারফেক্টে। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে বি তোমার কি থাকবে, ভার্ব কি হিসেবে থাকে, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাড থাকবে এবং তার সাথে হ্যাড থাকবে এবং তার সাথে ভার্বের থার্ড ফর্ম থাকবে, তাই তো। তবে চলো এবার আমরা অপশনসে যাই, কি দেওয়া আছে চলো আমরা দেখি। হ্যাড বিন রিটেন বলেছে, কেটে দিব, রোড বলেছে, কেটে দিব। এইবার আমাদের দেখো হি সেজ দেওয়া আছে অপশন সি তে, এটা তো সেড ছিল, সেজ কোথা থেকে আসলো, এটা হবে না, ভুল। তার মানে আমরা কিন্তু আমাদের সঠিক উত্তরটা খুব সহজে খুঁজে বের করে দিয়েছি, একটা একটা করে। শুধুমাত্র সঠিক উত্তর কোনটা, শুধুমাত্র এটা করলেই হবে না, তোমাকে এটাও দেখতে হবে যে ভুল যেগুলো হয়েছে এগুলো কেন ভুল হয়েছে। অপশন নাম্বার বি দেখো, হি সেড দ্যাট হি হ্যাড রিটেন এ লেটার, দিস ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, চেঞ্জ দ্য ন্যারেশন। হি সেজ, একটু আগে যে কথাটা আমি বললাম যে এখানে সেজ দেওয়া আছে, তার মানে রিপোর্টেড ভার্বটি প্রেজেন্টে দেওয়া আছে, পাস্টে দেওয়া নেই। তার জন্য এই ডাইরেক্ট স্পিচ আই হ্যাভ পাসড দ্য এক্সামিনেশন এর ক্ষেত্রে কোনো টেন্সগত চেঞ্জ হবে না। কিরকম টেন্সগত চেঞ্জ হবে না মানে কি, যেমন আগের সেন্টেন্সটাতে যে পাস্ট ইনডিফিনিট ছিল সেটাকে আমরা করেছি পাস্ট পারফেক্ট, এই দেখো টেন্সের চেঞ্জ হলো। এই ধরনের চেঞ্জগুলো আমরা করব না। তো তবে কি করব দেখো, he says I have passed the examination, তার মানে আমরা he says করলাম, তারপরে that করব, ঠিক আছে, that করব, he says। চলো আমরা আগে আনসারটা এখানে দেখে নেই, তারপর আমরা অপশনসে যাব। he says করলাম, লিঙ্কার হিসেবে that নিলাম।
জাস্ট কি করব এখানে আই বলতে কে সেই ব্যক্তিটা যে কথাটা বলছে তার মানে এখানে আমরা কি করব হি তো হি এর পরে কি আসবে হ্যাভ আসবে না হ্যাজ আসবে হি এর পরে হ্যাজ আসবে হি হ্যাজ পাসড দ্য এক্সামিনেশন এবার তোমরা ভুলটা কি করে ফেলো তোমরা এটা মস্ত বড় একটা ভুল করে ফেলো যে এখানে সেইস থাকা সত্ত্বেও এটাকে তোমরা পাস্টে নিয়ে নাও যে না আমরা সূত্র শিখেছি অ্যাকশন টেন্সের যে প্রেজেন্ট পারফেক্টে থাকলে পাস্ট পারফেক্টে করতে হয় তার মানে প্রেজেন্ট পারফেক্টের এখানে যদি তুমি পাস্ট পারফেক্টে নাও পুরোপুরি ভুল হয়ে যাবে তবে চলো আমরা যাই হি সেজ দ্যাট হি হ্যাজ পাসড দ্য এক্সামিনেশন এর অপশনস গুলোকে ঠিকঠাক ভাবে দেখো অপশনস গুলোকে কি কি আছে তাহলে আমরা তো উত্তর তো পেয়ে গেছি হি হ্যাজ পাসড দ্য এক্সামিনেশন তবে চলো হি হ্যাজ বিন হবে না ফার্স্ট হবে না হ্যাড পাসড হবে না has passed হবে he says that he has passed the examination option D is the right answer next question se chalo change the narration he said I was playing দেখো said দেওয়া আছে তবে আমাদের tense এর change এর নিয়ম আসবে he said I was playing football I was playing football বলেছে তার মানে কি বলেছে past continuous বলেছে আর যদি past continuous এ থাকে তুমি কিসে চেঞ্জ করবে তুমি চেঞ্জ করবে past perfect continuous এ চেঞ্জ করবে past perfect continuous এ চেঞ্জ করবে ঠিক আছে তবে চলো past perfect continuous মানে কি আসবে past perfect continuous মানে কি আসবে হয় had আসবে past বলেছে তো had আসবে had এর পর কি আসবে একটা been আসবে been এর পর verb plus ing বসবে ঠিক আছে তবে চলো আমরা দেখি was রয়েছে হবে না played রয়েছে হবে না had playing রয়েছে হবে না had been playing football হবে very easy খুব সহজ ছিল না প্রশ্নটা একদম সহজ ছিল এইভাবে করতে 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 তোমাদের একদম প্র্যাকটিস হবে দেখো ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা দেওয়া আছে সেটাতে একটা ক্লিক করবে যখনই আমাদের তরফ থেকে 2023 এর জন্য ক্লাস আপডেট করা হবে সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশনটা চলে যাবে তুমি শুধু সাবস্ক্রাইব করে রাখলে বেল আইকনটা প্রেস করলে না তবে কিন্তু তুমি নোটিফিকেশনটা পাবে না নেক্সট কোশ্চেন কি বলেছে হি সেড টু মি পাস্ট আছে ঠিক আছে সেড টু আছে আমরা দেখব সেড টু থাকলে যদি প্রশ্ন হয় আমরা আস্কড করব আর সেড টু থাকলে যদি কোশ্চেন না হয় ঠিক আছে অ্যাফার্মেটিভ যদি থাকে তখন আমরা কি করব তখন আমরা করব টোল্ড করব তবে দেখি হি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং কোশ্চেন বলেছে তার মানে আস্কড হয়ে যাবে এখানে একটা টোল্ড দেওয়া আছে কেটে দাও তো এটাকে হোয়াট আর ইউ ডুইং তার মানে সেড এটা পাস্টে রিপোর্টেড ভার্ব পাস্টে রয়েছে তার মানে টেন্সে চেঞ্জ হবে কি এটা কোন টেন্সে আছে হোয়াট আর ইউ ডুইং এটা কোন টেন্স এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে আমরা কিসে কনভার্ট করব পাস্ট কন্টিনিউয়াসে করব তো পাস্ট কন্টিনিউয়াসে করলে এটা কি আসবে চলো আমরা করি হি সেড টু জায়গায় হি এর পর আমরা কি করব আস্কড করব হি আস্কড মি সে আমাকে জিজ্ঞাসা করলো হোয়াট আর ইউ ডুইং সে তার এটা কথা সে আমাকে জিজ্ঞাসা করছে সে কি বললো কথাটি বললো হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর ইউ ডুইং ঠিক আছে হোয়াট আর ইউ ডুইং তার মানে এখানে ইউ বলতে আমাকে বলেছে ইউ বলতে এখানে আমাকে বলেছে তাই তো যখন এই কথাটা বলবো সে আমাকে জিজ্ঞাসা করলো যে তার মানে কোশ্চেন আছে এখানে একটা তো এখানে ডব্লিউএস ওয়ার্ডটাই থাকবে ঠিক আছে ডব্লিউএস ওয়ার্ডটাই থাকবে তোমাদের যে কোনো জায়গায় প্রবলেম হয় আমি অলরেডি বলেছি তোমরা কমেন্ট করো আদারওয়াইজ হচ্ছে যে কোশ্চেনটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে সেটা একটা স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে আমাকে 8101606863 নম্বরে পাঠিয়ে দাও স্ক্রিনশটটা এবং বলো স্যার এটা বুঝতে পারলাম না ঠিক আছে হোয়াট আর ইউ ডুইং হি আস্কড মি হোয়াট সাবজেক্ট চলে আসবে হোয়াট এর পরে কিন্তু হ্যাঁ তো কি হবে হোয়াট আই তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস জন্য আমরা কি লিখবো ডুইং ঠিক আছে
he asked me what I was doing. He asked me what I was doing. তার মানে আমাদের এখানে কি অপশনসটা হয়ে যাচ্ছে? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেনসে চলে যায়। কোশ্চেন নাম্বার 15, আজকের শেষ প্রশ্ন। হি আস্কড হার, সে তাকে জিজ্ঞাসা করলো, ঠিক আছে, সব ঠিক আছে। আর ইউ উইপিং, এটা পাস্টে আছে তো, দেখো আগে কনফার্ম করো যে রিপোর্টেড ভার্বটি পাস্টে আছে, তার মানে টেন্সে চেঞ্জ হবে। টেন্সে চেঞ্জ হবে মানে আর আছে। আর ইউ উইপিং মানে কি হচ্ছে তোমার? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে কোশ্চেন, কিন্তু কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ওয়াজ আসবে। তবে দেখো এখানে তো সবগুলোতেই ওয়াজ আছে। পাস্ট কন্টিনিউয়াস যদি বলে তো ওয়াজ বিং উইপিং হবে না, তাই তো? ওয়াজ বিং উইপিং হবে না। তারপর দেখো ওয়াজ উইপিং সবগুলোতেই আছে। দ্যাট আসবে কি? দ্যাট আসবে না তো, কারণ কোশ্চেন আছে তো। তারপরে আমাদের অপশনস না আবার বাকি থাকলো যে he asked her if he was weeping, he asked her if she was weeping। কোনটা হবে? she asked her why are you weeping। এখানে ইউ বলতে কাকে বলেছে? হার, তাকে তো জিজ্ঞাসা করলো হার। তাহলে হার কি ফিমেল? তাহলে ফিমেলের জন্য আমরা কি করব? she করব। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার হবে। ঠিক আছে, দেখো এই পর্যন্ত ক্লাসটা তোমাদের ভালো লাগলে আমাদেরকে সাপোর্ট করো এবং তোমাদের কমেন্ট এবং সাবস্ক্রাইব করা তাই হলো আমার জন্য একটা মোটিভেশন যে ডেইলি তোমাদেরকে এইভাবে ক্লাসগুলোকে প্রোভাইড করার জন্য। এবং তোমরা ভুলবে না অনলাইনে এই এক্সামটা দিতে, যার লিংক গ্রুপে ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকে গিয়ে আমাদের ওয়েসিস স্টাডি সেন্টার oasisstudycenter.com এই ডোমেনটাতে ভিজিট করে তোমরা পরীক্ষাগুলোকে অ্যাটেন্ড করতে পারবে। আমরা শুরু করতে চলছি 2023 এর ইউটিউবে ফ্রি এমসিকিউ ডিসকাস। তার সাথে সাথে ক্লাস যদি ভালো লেগে থাকে, আরো তোমরা ভালোভাবে ক্লাসগুলো করতে চাও, লাইভ আমার সাথে ডিসকাস করতে চাও, তবে জয়েন হয়ে যাও আমাদের 2023 এর ব্যাচে। ঠিক আছে, এই আগস্ট মাস থেকে আমাদের ক্লাস কিন্তু শুরু হয়েছে এবং কন্টিনিউয়াসলি হয়ে গেছে। যখনই আমি তোমাদেরকে বলি যে আগস্ট মাস থেকে ক্লাস শুরু হয়ে গেছে, তখনই তোমাদের প্রশ্ন এটা সবার আগে আসে। তবে আগের ক্লাসগুলো খুব বেশি ক্লাস হয়নি, জাস্ট কয়েকটা দিন হলো আগস্ট মাসের। আর একটুকু দেরি করো না, এবং প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড ফর্মে আছে, তুমি পেয়ে যাবে, কোনো টেনশন নেই। ঠিক আছে, তবে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আবার নেক্সট ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনটিকে প্রেস করে রেখো।